Assalamu alaikum, my dear students. I am Mirza Nahid Hossain from Nakul Shamli Degree College, Nakul, Sripur, Magura. Today I will discuss about syntax. SYNTX, syntax. What is syntax? Syntax means the arrangement of words and phrases to create well-formed sentences in a language. I repeat it again, the arrangement of words and phrases to create well-formed sentences in a language. In shortly, subject-verb agreement. Syntax জিনিসটা কি বাংলায় বলি সংক্ষেপে ভার্বের সাথে সাবজেক্টের যে চুক্তি by eternal bond, it's called syntax. It is very important for all classes 11, 12, degree, honors, even SSC level. Okay, look at the board for details information. Please look at the board. We know that X bracket B is my friend. X or Jamal, Kamal, Nahid, XYZ. If the subject in present simple tense subject third person singular number, we know that third person singular number takes a singular verb, third person plural number takes a plural verb. If the subject is only one and first person singular, then it become is oblique was. We know that. If there is two, they be my friend, then here we will answer are if past tense were. আমি সংক্ষেপে বাংলায় বলি যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, অথবা যদি বি ভার্ব নেয় সেখানে আমরা ইস আর পাস্ট টেন্সে দেখতেছি ওয়াজ। ঠিক একইভাবে সাবজেক্টটা যখন প্লুরাল হয়ে গেল তখন ভার্বটা প্লুরাল, ইজ ওয়াজ এ প্লুরাল ভার্ব, is a plural verb, are were a plural verb, were. Okay. Number 3. Mr. Arman and Mr. Nahid two friends. Here Mr. Arman, Mr. Nahid two friends. Then Mr. Arman একটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা মিস্টার নাহিদ যুক্ত হয়েছে। অ্যান্ড দ্বারা যদি দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয় তাহলে যে ভার্বটা আমরা পাই সেটা হচ্ছে সাধারণত আর পাস্ট টেন্সে যদি পাই তাহলে আমাদের হয়ে যায় ওয়ার। ওকে, সিঙ্গুলার সাবজেক্ট টেক্স এ সিঙ্গুলার ভার্ব অ্যান্ড প্লুরাল সাবজেক্ট টেক্স এ প্লুরাল ভার্ব। Again, number 4. Two and two make 4. Then what will be the answer?
2 এবং 2 মিলে 4 হয়। এখানে খেয়াল করি আমরা যদি এই 2টাকে আলাদা দিই তাহলে মেকটা রাইট। আবার যদি মনে করি এই 2 এবং 2 দুটো মিলে যখন একসাথে 4 হয়েছে বা 2 and 2 মিলে যখন এটা 4 হয়েছে তাহলে আমরা এখানে দিতে পারি MEKEX মেক্স। দেন মেক অ্যান্ড মেক্স বোথ আর রাইট। ওকে, যদি একটি সাবজেক্ট একটি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব নেয়, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নেয়, তারপরে যদি দুটো সিঙ্গুলার সাবজেক্ট একসাথে হয় অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটা কী হয়? প্লুরাল। আর যদি দুটো মিলে যদি একই উদ্দেশ্য প্রকাশ করে তাহলে ভার্বটা হয় সিঙ্গুলার। যেমন আমরা নাম্বার 5-এ আর একটা উদাহরণ দেখি। ব্রেড অ্যান্ড বাটার বি মাই ফেভারিট ফুড। এখানে আমরা দেখতেছি দুটো সাবজেক্ট ব্রেড আর বাটার, দুটো মিলে কি হয়েছে? মাই ফেভারিট ফুড। ওকে, যখন শুধু ব্রেড না শুধু বাটার না, ব্রেড এবং বাটার দুটো মিলে যদি একটি উদ্দেশ্য পূর্ণ করে, ব্রেড অ্যান্ড বাটার মিলে যখন সেটা আমার প্রিয় খাদ্য হয় বা প্রিয় হচ্ছে যে ব্রেকফাস্ট হয় বা প্রিয় খাবার হয়, তখন সেখানে আমরা কি করব? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেন অ্যান্সার উইল বি ইজ। ফর মোর এক্সাম্পল, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। I think you will understand. If you have any problem, please comment. My comment box is always open for everyone. If possible, I will answer. Okay. Next, I will discuss another number. Next number, the principal and the CHIEF chief guest be present. Here we also find and দ্বারা কি আছে? the principal and the chief guest দুজন যুক্ত আছে। তাহলে এখানে আমরা কি বসাবো? ইজ বসাবো না আর বসাবো? এখানে আমাদের অপশনটা কি হবে? ইজ অর আর। খেয়াল করে দেখি, দুটো অ্যান্ড দ্বারা যুক্ত দুটো সাবজেক্টের যদি দি থাকে তাহলে এটা প্রিন্সিপাল ইনি একজন আলাদা ব্যক্তি, দ্য চিফ গেস্ট একজন আলাদা ব্যক্তি, দেন দ্য অ্যান্সার উইল বি আর। ইফ দেয়ার ইজ সিঙ্গেল দি, নেক্সট নাম্বার, দেয়ার ইজ সিঙ্গেল দি, ফর এক্সাম্পল দ্য প্রিন্সিপাল অ্যান্ড চিফ গেস্ট, তাহলে এখানে আমরা দেখতেছি এখানে কি আছে? একটা দি আছে, একটা দি। এখানে উচ্চারণের জন্য হবে দা, যেহেতু এখানে কনসোনেন্ট আছে, কনসোনেন্টের আগে সবসময় দা উচ্চারণ হয়, ভাওয়ালের আগে সবসময় দি হয়। রিমাইন্ড ইট। দ্য প্রিন্সিপাল অ্যান্ড চিফ গেস্ট, যখন দুটো জিনিস থাকলে তাহলে বোঝানো যায় এখানে যে যিনি প্রিন্সিপাল তিনি চিফ গেস্ট, তাহলে ভার্ব হবে কি? দুটো মিলে কি করছে? একটার কাজ করছে। দেন দ্য অ্যান্সার উইল বি ইজ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা অ্যান্ডের কয়েকটা বিষয়টা আমরা দেখলাম। এবার আমরা একটা প্রিপোজিশনের বিষয়টা দেখি, এর সাথে প্রিপোজিশন কিভাবে আমাদের সাবজেক্টে আসে। দি এইম অফ দ্য পিপল অফ our country country bracketed with a be good. In many online classes my honorable teachers will discuss about be verb, to be verb, to have verb. So you know that what is the definition of be? Be means am, is, or was, were. ওকে, দি এম অফ দ্য পিপল, এখানে আমরা দেখতেছি দি এম একটা সাবজেক্ট, দ্য পিপল একটা সাবজেক্ট, আর কান্ট্রি একটা সাবজেক্ট। আমরা করি কি এতটুকু না পড়ে আর কান্ট্রিটা দেখে আমরা এখানে বসাই। আসলে আমাদের খেয়াল করতে হবে একাধিক প্রিপোজিশন দ্বারা যদি একাধিক সাবজেক্ট যুক্ত থাকে
তাহলে প্রথম প্রিপোজিশন আগে সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে আমাদের প্রথম প্রিপোজিশন আগে সাবজেক্ট ছিল কি এন, তাহলে এর অ্যান্সার হবে কি ইজ। ওকে, আবার একটা মজা দেখি আমরা এখানে, একটু মজা করে বলি। যদি এটা এরকম থাকতো দ্য PEOPLE, দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, ব্র্যাকেটের ভিতরে বি গুড, তাহলে এখানে আমরা কি বসাতাম বলতে পারবা? ইজ অথবা আর এর ভিতরে? একটু খেয়াল করে দেখো প্রথম প্রিপোজিশনটা কোন প্রিপোজিশন দ্বারা যুক্ত আছে? অফ। ওয়েফ অফ এর আগে কি আছে? দ্য পিপল। এটা কি একটা প্লুরাল সাবজেক্ট। উই নো দ্যাট singular subject takes a singular verb and plural subject takes a plural verb. So the answer is are. Okay, the people of our country are good. Let me clean the board. Okay, then I will discuss about the plus adjective. If the subject, the poor, oblique, the rich, be honest, honest. What is the subject? The poor, the rich. That's mean the plus adjective. The plus adjective always takes plural verb. So here we put the poor, the rich always are. মজা না? যদি এটা খেয়াল করো এখান থেকে অবশ্যই কোনো না কোনো প্রশ্ন আসবেই, সেটা যে লেভেলে হোক, এসএসসি লেভেলে হোক, এসএসসি লেভেলে হোক, ডিগ্রিতে হোক আর অনার্সে হোক। আর একটা বিষয় আমরা মজা করে দেখি, দ্য ভিলেজ উম্যান ইউজ cow dung as fuel. Here we find village noun, woman noun. For example, the village woman use cow dung as fuel. গ্রাম্য মহিলাগণ কি করেন? মহিলা এখানে MAN আছে, MEN নাই, খেয়াল করে দেখো, ভিলেজ ওমেন ইউজ কাউ ডাং অ্যাজ ফুয়েল। দেন ভিলেজ একটা নাউন, ওমেন একটা নাউন। তাহলে এখানে আমরা কি করব? যদি এরকম প্রিপোজিশন এবং কনজাংশন না থাকে তাহলে সবশেষ নাউনটাকে ধরে আমাদের ভার্বটাকে বসাতে হবে। তাহলে ওমেন সিঙ্গুলার বলে আমরা এখানে যে ব্যবহারটা করব সেটা হচ্ছে ইউজেস, ইউজেস। মজা না? আবার আমরা যদি দেখি, দ্য ভিলেজ পিপল, ব্র্যাকেটের ভিতর বি গুড। দেন হোয়াট ইউ ডু? দ্য লাস্ট হেড ওয়ার্ড, এটাকে বলে যদি একটা ফ্রেজ হয়, নাউন ফ্রেজ হলে সর্বশেষ শব্দটা যে হয় সেটা সাবজেক্ট না, সাবজেক্টের হেডওয়ার্ড অনুসারে ভার বসে। এখানে হেডওয়ার্ডটা কি? পিপল। তাহলে পিপল হেডওয়ার্ড হলে পিপলটা প্লুরাল বলে ভার্বটা কি হবে? আর। বুঝতে পারছো? যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে কমেন্ট করবেন। আগের ক্লাসগুলোতে আমি ইংরেজিতে বলছিলাম বলে আপনারা কমেন্টে আমাকে জানাইছিলেন ইংরেজিতে বুঝতে আপনাদের সমস্যা হয়। If you do not practice in oral English, if you do not practice in written English, you will not develop, you can't develop your skill, your ability. For your betterment, we are trying, all the students, all the teachers are trying to be good, to be a resource person. Okay, next
for the next example, it is very important each boy be present. Here কোনো সাবজেক্ট বা সাবজেক্টের অংশ হিসাবে খেয়াল করে দেখো, খুব মনোযোগ দিয়ে, কোনো সাবজেক্ট বা সাবজেক্টের অংশ হিসাবে যদি ইচ এভরি এনি এনিওয়ান সাম সামওয়ান এনিথিং নাথিং নো যদি থাকে, খেয়াল করে দেখো কোনো সাবজেক্টের অংশ হিসাবে ইচ এভরি এনি এনিওয়ান সাম সামথিং এনিথিং নাথিং নো নো ওয়ান অফ এরকম সাবজেক্টের অংশ হিসাবে যদি থাকে, তাহলে ভার্ব সবসময় কী হবে? সিঙ্গুলার হবে। যদি এরকমভাবে তোমাদের প্রশ্নটা এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, তোমাদের যদি এরকমও দেওয়া থাকে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল বি প্রেজেন্ট, প্রত্যেক বালক এবং প্রত্যেক বালিকারা উপস্থিত। খেয়াল করে দেখো, তোমাদের কাছে মনে হতে হবে ইচ বয় অ্যান্ড দ্বারা যুক্ত আছে, ইচ গার্ল, তাহলে ভার্ব মনে হয় প্লুরাল হবে। আসলে না, ভার্ব কী হবে? সিঙ্গুলার। My dear students, I think you will get some information about right form of verbs, how to make a sentence. We know that verb is the nucleus of a sentence. It is very hard to write a correct sentence without verbs. In orally we can say without verbs, but in written English without verb is so tough, and we will consider it's a great mistakes for the level of 11 to honors pass. So you should be careful about it. Thank you very much. No more today. In my next class I will appear you. Stay home, be safe, pray for me, give thanks to Allah. Thank you.